রেস্টুরেন্টের স্বাদে ঘরেই তৈরি করে নিতে পারবেন চিকেন বার্গার। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। এভাবে একবার শিখে গেলে রেস্টুরেন্টে গিয়ে আর খেতে হবে না চড়া দাম দিয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অল্প উপকরণ ঘরে নিলেই খুব সহজে কিন্তু এই চিকেন বার্গারটি ঘরেই তৈরি করে নিতে পারেন। আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে, ভাববে এটা আপনি রেস্টুরেন্ট থেকে এনে দিয়েছেন। চলুন দেখে নিই আমি এই চিকেন বার্গারটি কিভাবে তৈরি করলাম। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম চিকেনের বুকের যে মাংসগুলো থাকে সলিড, সেটা আমি নিয়ে নিলাম। এখানে এই মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর এই মাংসগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এভাবে করেই কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখন আমি এর ভিতরে কিছু মশলা এড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সাথে দিয়ে দেব এখন আমি এখানে আদা রসুন পেস্ট করা, এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো। এখানে দিয়ে দিলাম ধনিয়া এবং জিরা গুঁড়ো, সাথে এখন আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণ মরিচ গুঁড়ো। বাচ্চারা যদি খেতে চায় তাহলে কিন্তু মরিচ গুঁড়োটা স্কিপ করতে পারেন, অথবা বাচ্চারা যদি একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে অল্প পরিমাণ দিতে পারেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এখানে আমি 2 চা চামচ দিয়ে দিলাম সয়া সস। এখন এটাকে ভালোভাবে আমি একটু মিক্স করে নিলাম। তারপর আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। বাজার থেকে চড়া দাম দিয়ে না কিনে এভাবে ঘরোয় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিতে পারবেন অল্প খরচায় সবার জন্য। এই তো 10 মিনিট পর আমি এখন এই মাংসগুলোকে একটু কড়াইতে হালকা করে ভেজে নেব। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন, তাহলে মশলাটা আরও মাংসের ভিতরে খুব ভালোভাবে মিশে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এখন দেখতে পাচ্ছেন মাংসগুলোকে আমি কিভাবে করে ভেজে নিয়েছি। ঠিক এভাবে করে মাংসগুলো ভেজে নেবেন, যেহেতু ব্রয়লার মুরগি এটা কিন্তু অল্প আঁচেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। এখন আমি একটি সাইডে মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি যে বার্গারগুলো তৈরি করব সেজন্য এখানে কিন্তু আমি বার্গার বান নিয়ে নিলাম। আর এই বার্গার বানটি আমি কীভাবে তৈরি করেছি সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। যদি একসাথে দিয়ে দিই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের কাছেও ভালো লাগবে না। সেজন্য আমি এটাকে ভাগ ভাগ করে দিয়েছি, বনরুটির একটা আর বার্গারের আরেকটা। এভাবে করে আমি একটু বনরুটিগুলো কেটে নিলাম। তারপর আমি একটি কড়াইতে এভাবে করে একটু ছেঁকে নিচ্ছি। যাদের ঘরে ওভেন আছে তাদের ছেঁকার কোনো প্রয়োজন নেই, তারা কিন্তু এভাবে মাঝখান থেকে কেটেই শুরু করে দিতে পারেন এটার ভিতরে যা যা দেওয়ার সেটা। এভাবে করে আমি মিডিয়াম আঁচে রেখে দুপাশে একটু অল্প অল্প করে ছেঁকে নিলাম। দেখতে পাচ্ছেন হালকা হালকা একটু দাগ চলে এসেছে। এখন আমি বার্গারগুলো তৈরি করার জন্য যে উপকরণগুলো নিয়ে নিয়েছি, এখানে আমি নিয়ে নিলাম বার্গার। দেখতেই পাচ্ছেন যে বানটা আমি হালকা ছেঁকে নিয়েছি সেটা। তারপর আমি এখানে নিয়ে নিলাম স্লাইস চিজ, এখানে নিলাম টমেটো সস, এখানে আমি নিয়ে নিলাম বার্গারের যে মেয়োনিজ থাকে সেটা। আমি এখানে নিলাম মাংসগুলো ছোট ছোট করে ভেজে নিয়েছি, নিলাম শসা, গাজর এবং পেঁয়াজ কুচি। আমি এই মেয়োনিজটা কীভাবে তৈরি করেছি সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলেও সেটা আপনারা দেখে নিতে পারেন। প্রথমে আমি বনটি নিয়ে নিলাম, আর বনের উপরে প্রথম বেশি করে আমি এই মেয়োনিজটা দিয়ে দিলাম। আমি এই মেয়োনিজের ভিতরে কিছুটা টমেটো সস অ্যাড করে নিয়েছি, তাহলেই কিন্তু বার্গারের সস্তা হয়ে থাকে সেটা কিন্তু হয়ে যাবে। এখন আমি ছোট ছোট টুকরো করে রাখা মাংসগুলো এর ভিতরে সাজিয়ে দিচ্ছি। এই মাংসগুলো আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন, কমিয়ে কিংবা বাড়িয়ে। যত বেশি দেবেন ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখন আমি এটাকে উপর দিয়ে দিচ্ছি কিছু টমেটো সস, সাথে দিয়ে দিচ্ছি যে চিজগুলো নিয়েছি। আমি এখানে স্লাইস চিজ ব্যবহার করেছি। এখন এর ভিতর উপর থেকে আমি দিয়ে দেব কিছু শসা আর গাজর কুচি, খুব সুন্দর ডেকোরেশন করার জন্য। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন, যেহেতু রেস্টুরেন্টে এগুলো দিয়ে থাকে সেটার জন্যই আমি একদম ঘরে রেস্টুরেন্টের স্বাদে খুব সহজে অল্প উপকরণে তৈরি করবেন সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এভাবে করে কিন্তু আমি আরও কিছুটা মাংস উপর থেকে দিয়ে দিলাম। যাদের ঘরে ওভেন আছে তারা কিন্তু এভাবে রেডি করে ওভেনে দিলেই কিন্তু এই চিজটা খুব সুন্দরভাবে গলে যাবে। আমি এগুলো সব রেডি করার পরে হালকা চুলার আঁচে মিডিয়ামে রেখে কিছু সময় আমি গরম করে নিয়েছি, যাতে করে স্লাইস চিজটা একদম একটু গলে গলে যায়, খেতে ভালো লাগে। দেখতে পারছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে, একদম কিন্তু রেস্টুরেন্টের মতোই হবে। আমি তো বলবো রেস্টুরেন্ট থেকে বেশি মজা হয় এই ঘরে তৈরি বার্গারটি। আমরা যে কোনো জিনিসই ঘরে তৈরি করার সময় একটু যত্ন সহকারে তৈরি করি, সেজন্য কিন্তু রেস্টুরেন্ট থেকে আমার মনে হয় বেশি ভালো হয়।
এই তো আমার কিন্তু বার্গারটি তৈরি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে। আমার এই বার্গার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।